ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরিফ বলছি। আপনারা এখানে খইছড়া ঝর্ণাটাই দেখতে পাচ্ছেন। এটা খুব চমৎকার একটা ঝর্ণা। তো আমি আপনাদেরকে দেখাবো আপনারা খইছড়া ঝর্ণায় কীভাবে আসবেন। আপনি ঢাকা থেকে আসুন কিংবা চট্টগ্রাম থেকে আসুন, আপনাকে বড়তাকিয়া বাস স্ট্যান্ডে নামতে হবে। তো বাস স্ট্যান্ডে নামার পরে আপনারা যদি প্রয়োজনীয় খাবার কিনতে ইচ্ছে হয়, আপনি চাইলে এখান থেকে কিনতে পারেন। বাজারটা কিন্তু বিশাল, আপনি যে কোনো কিছুই পাবেন। তো আমরা প্রয়োজনীয় কেনাকাটা করার পরে আমরা কিন্তু ঝর্ণার দিকে এগোচ্ছি। তো গাড়ি পথে যাইলে আপনাকে 1 মিনিট সময় লাগবে, আর যদি হেঁটে আসতে চান তাহলে 5 মিনিটের মতো সময় লাগতে পারে। তো তাছাড়া আপনি গাড়ির কন্ট্রাক্টরকে যদি বলেন আপনি খইছড়ার জন্য যাবেন, তাহলে কিন্তু আপনাকে নামিয়ে দিবে এই যে খইছড়ার জন্য যাওয়ার রাস্তাটার সামনে। তো দেখতে পাচ্ছেন এখানে খইছড়া ঝর্ণার সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন। আমরা এই পথ দিয়ে আমরা পূর্ব দিকে যাব। তো আপনারা কেউ যদি ব্যক্তিগত গাড়ি নিয়ে আসেন তাও পারেন। তো আমরা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসিনি, আমরা এখানে সিএনজি দেখতে পাবো। সামনে দেখতে পাচ্ছেন এরকম অনেকগুলো সিএনজি থাকবে, আপনি এগুলো ভাড়ায় নিয়ে যেতে পারবেন। তো আমরা এখান থেকে 100 টাকা দিয়ে একটা সিএনজি নিছি, যেটা সাহায্যে আমরা পাহাড় পর্যন্ত যাব। তো এই সিএনজিতে আপনাকে 20 থেকে 25 মিনিটের মতো থাকতে হবে। তো কিছুক্ষণ চলার পর আপনি দেখতে পাবেন একটা রেল লাইন ক্রস করবেন, এরপরে আরও 7-8 মিনিট যেতে হবে আর কি। তো আপনি ব্যক্তিগত গাড়ি নিয়ে আসলেই সুবিধা হবে, যে আপনি এখানে গাড়ি পাওয়ার ক্ষেত্রে যে সমস্যাটা সেটা আর আপনার হবে না। হ্যাঁ, আর আপনি পাহাড়ের কাছে আপনি কিন্তু আপনার ব্যক্তিগত গাড়িটা চাইলে পার্কিং করে রাখতে পারবেন, সেটা আপনারা দেখতে পাবেন সামনে। তো দেখতে পাচ্ছেন আমরা রেল লাইন ক্রস করতেছি। পথটা কিন্তু 4 কিলোমিটারের মতো পথ, তাই আপনারা গাড়ি নিয়ে আসতে হবে আপনাদেরকে। তো হেঁটে আসতে চেষ্টা করবেন না। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ি পার্কিং করার জায়গা, আপনি এখানে গাড়ি পার্কিং করতে পারেন। আর এখন আমরা ঝর্ণার দিকে এগোবো, তার আগে কিন্তু বাঁশের খুঁটি নেব, কারণ আমরা এই জিরিপথে হাঁটবো। জিরিপথ পিচ্ছিল খুব। তো এখান থেকে আমরা প্রত্যেকে 10 টাকা করে এক একটা বাঁশের খুঁটি কিনে নিছি। এখন আমরা ঝর্ণার দিকে এগোচ্ছি, এই বাঁশ কাঠের সাঁকোটা আমরা পার হচ্ছি। তো এরপরে কিন্তু আমরা কতগুলো খাবারের দোকান দেখতে পাচ্ছি। তো এখানে আপনি নাস্তা করতে পারেন, আবার চাইলে দুপুরে লাঞ্চও করতে পারেন। এখানে আপনারা এখানে কিন্তু 25টার মতোই দেখতে পাবেন এই খাবারের দোকান। এখানে অনেকগুলা খাবারের হোটেল আছে। তো আপনারা চাইলে এখানে রেস্টও নিতে পারবেন, এখানে রেস্ট নেওয়ার মতো যথেষ্ট জায়গা আছে। আর আমরা কিন্তু এখন আবার ঝর্ণার দিকে এগোবো। তো এখান থেকে আর 5-3-4 মিনিট হাঁটার পরে কিন্তু আমরা জিরিপথে এখানে আসছি। তো এখানে কিন্তু আমরা বাম দিকে চলে যাব, কারণ হচ্ছে জিরিপথ দিয়ে যাওয়া যাবে না, ওদিকে গভীর খুব। তো আমরা এখানে বাম দিকে আসার যে পথটা দিয়ে আমরা প্রায় 15 মিনিটের মতো আসছি। তো এরপর আমরা একটা হোটেল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার জয়নাল আবদিন হোটেল। তো এরপরে আর কোনো খাবারের হোটেল বা দোকান নেই, এটা হচ্ছে শেষ। এটা হচ্ছে ঝর্ণার খুব কাছেই। তো এরপর আমরা একটা জিরিপথ দেখতে পাবো এই হোটেলটার পরে। এই জিরিপথে কিন্তু আমরা যাব না, আমরা আবার পাহাড়ের উপর দিয়ে উঠে যাব, কারণ জিরিপথটা পিচ্ছিল, উঁচু নিচু, এজন্যই। দেখতে পাচ্ছেন এখানে জিরিপথটা কেমনই পিচ্ছিল দেখাচ্ছে আর উঁচু নিচু দেখতেই পাচ্ছেন। এখান দিয়ে আপনি চাইলে আসতে পারতেন না। তো এখানে কিন্তু বাঁশের খুঁটিটা আপনি ব্যবহার করবেন, না হয় কিন্তু আহত হওয়ার সম্ভাবনা আছে। আস্তে হাঁটতে হবে আপনাকে, ধীরে ধীরে হাঁটতে হবে। এই যদি একটু বৃষ্টি হয় কিন্তু পথটা আরও বেশি পিচ্ছিল হয়ে যায়। তো আপনাদেরকে আস্তে আস্তে হাঁটাটাই উচিত হবে। আমরা সামনের দিকে এগোচ্ছি। আমরা কিছুক্ষণ হাঁটার পরে এখানে একটা ঝর্ণা দেখতে পারবো, সেটা হচ্ছে প্রথম ঝর্ণা। হ্যাঁ, এটা ছোট, কিন্তু আপনি ঝর্ণা বেয়ে উপরে উঠতে পারবেন না, তাই আমাদেরকে ঝর্ণার পাশে পাহাড় দিয়ে উপরের দিকে উঠতে হবে। আর আমরা সামনে এগোচ্ছি কিছু, এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই প্রথম ঝর্ণার একটু আগে। প্রায় চলে আসছি, প্রথম ঝর্ণার কাছাকাছি চলে আসছি।
এখন আমরা পাহাড়ের উপর দিকে উঠতেছি, দেখতে পাচ্ছেন উঠতেছি আমরা। যদি বৃষ্টি হয় খুব পিচ্ছিল হয়ে যায়, তাই সাবধানে উঠবেন। তো আমরা প্রথম ঝর্ণাটার উপরে উঠে গেছি পাহাড় দিয়ে। তো দেখতে পাচ্ছেন এটা খুব বেশি উঁচু, তো আপনি চাইলে ঝর্ণার দিক দিয়ে আপনি উপরে উঠতে পারতেন না, তাই আমরা পাহাড় বেয়ে উপরে উঠছি। তো এখন আপনি জিরিপথে দেখতে পাচ্ছেন, তো আমরা জিরিপথে যাব না, কারণ এদিকে আবার পিচ্ছিল উঁচু নিচু আর গভীর খুব, তাই আমরা আবার কি করব, পাহাড়ের উপর দিয়ে যাব। তো এক্ষেত্রে আপনাকে 5-7 মিনিটের মতো হাঁটতে হবে। আমরা 5-7 মিনিট হাঁটার পরে আমরা জিরিপথটা আবার পেয়েছি। তো এখন আর আমরা 5-7 মিনিটের মতো আসছি, পাহাড়ের উপর দিয়ে হেঁটে আসছি আমরা। তো এখন আমরা আবার জিরিপথটা পাইছি। এরপরে আর আমাদেরকে পাহাড়ের উপর দিকে উঠতে হবে না, আমরা এই জিরিপথটা দিয়ে কিন্তু মূল ঝর্ণার কাছে পৌঁছে যেতে পারবো। তো এখানে খুব আস্তে আস্তে হাঁটতে হচ্ছে, দেখতে পাচ্ছেন আমারই হাঁটতে সমস্যা হচ্ছে, পিচ্ছিল খুব, আমি খুব ধীরে ধীরে হাঁটতেছি। তো আপনিও চেষ্টা করবেন এখানে সাবধানে হাঁটতে চেষ্টা করবেন। এখান থেকে কিন্তু ঝর্ণার পানির কিন্তু আওয়াজ শোনা যাচ্ছে, আমরা ঝর্ণার খুব কাছাকাছি চলে আসছি। হ্যাঁ, প্রায় চলে এসেছি, এই ঝর্ণার পানির আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা এখানে ঝর্ণার কিছু অংশ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমরা প্রায় চলে আসছি, আমি আরো সামনে যাচ্ছি, আরো সামনের দিকে যাচ্ছি। হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছেন কিছু। হ্যাঁ, পুরো ঝর্ণাটাই দেখা যাচ্ছে এখান থেকে। আমি আর একটু সামনে যাই, সামনে গেলে আপনারা বিষয়টা ক্লিয়ার দেখতে পাবেন। তো আসলে ঝর্ণা খুব বেশি সুন্দর, আমার কাছে মনে হচ্ছে আমার কষ্ট কম হয়ে গেছে অনেকটা। এত সুন্দর একটা ঝর্ণা দেখার জন্য আরো বেশি কষ্ট করা উচিত ছিল আমার। আপনারা চাইলে এই ঝর্ণার উপর দিকে উঠতে পারবেন, কারণ এখানে বাম পাশ দিয়ে আপনি চাইলে উপরে উঠতে পারেন, এখানে আরো ছোট ছোট 3-4টা ঝর্ণা আছে। হ্যাঁ, আমি আর একটু কাছে যাই। এই ভিডিওটা আশা রাখছি আপনাদের খৈয়াছড়া ঝর্ণায় আসার পথ চিনতে সহজ করবে, এটাই আমার প্রত্যাশা। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এত সুন্দর একটা ঝর্ণা আপনারা অবশ্যই এসে দেখে যাবেন। সপরিবারে আসতে পারেন, চাইলে আপনারা ফ্রেন্ড সার্কেল নিয়েও আসতে পারেন। চমৎকার একটা ঝর্ণা, অনেক বেশি এনজয় করতে পারবেন, সকালবেলা আসলে বেশি মজা করতে পারবেন। ঠিক আছে, ভালো থাকবেন, খোদা হাফেজ। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি আরিফ বলছি। আপনারা এখানে খৈয়াছড়া ঝর্ণাটাই দেখতে পাচ্ছেন, এটা খুব চমৎকার একটা ঝর্ণা। তো আমি আপনাদেরকে দেখাবো আপনারা খৈয়াছড়া ঝর্ণায় কীভাবে আসবেন। আপনি ঢাকা থেকে আসুন কিংবা চট্টগ্রাম থেকে আসুন, আপনাকে বড়তাকিয়া বাস স্ট্যান্ডে নামতে হবে। তো বাস স্ট্যান্ডে নামার পরে আপনারা যদি প্রয়োজনীয় খাবার কিনতে ইচ্ছে হয়, আপনি